সুম্মা কখন ব্যবহার হয় আর ফা কখন ব্যবহার হয় একটু ধ্যান দিলে আপনারা বুঝতে পারবেন। ফা মানেও পরে, সুম্মা মানেও পরে। ফা কখন ব্যবহার হয়? তাড়াতাড়ির ক্ষেত্রে। আমি এখান থেকে নেমে গেলাম, আমার পরে এখানে একজন এসে দাঁড়ালো, আমার পরে কিন্তু তাড়াতাড়ি, সঙ্গে সঙ্গে, কোনো লেট হয়নি। এখানে আমার পরে শব্দের যেটা ব্যবহার হবে সেটা হচ্ছে ফা। আর আমি এখান থেকে নেমে গেলাম, আমার পরে অনেকখানি পরে একজন এসে দাঁড়ালো, তখন ব্যবহার হবে সুম্মা। তাহলে ফা ব্যবহার হয় তাড়াতাড়ির ক্ষেত্রে আর সুম্মা ব্যবহার হয় দেরির ক্ষেত্রে। আল্লাহ রাসূল বলছেন ফা ইউরাদ্দু, যখনই কবরে রেখে দেওয়া হয়, ফা ইয়াতিহি, সঙ্গে সঙ্গে তার কাছে আসে, মুনকার নাও নাকির, ফাইজুল লিসানিহি। ফা বলছেন না সুম্মা বলছেন? আপনারা বুঝতে পারছেন তো? ফা না সুম্মা? ফা মানে পরে কিন্তু তাড়াতাড়ি, দেরি নয়, তাড়াতাড়ি। মুনকার নাকির চলে আসে, আসার পরে ফাইজুল লিসানিহি, আমার দিকে ভালো করে লক্ষ্য করে আলোচনা শুনতে হবে। ফাইজুল লিসানিহি তাকে বসিয়ে দেয়, ফাকল তাকে জিজ্ঞাসা করে, মান রাব্বুকা, তোমার রব কে ছিল? মা দিনুকা, তোমার দিন কি ছিল? মান নবিয়ুক, তোমার নবী কে ছিল? এই কথা জিজ্ঞাসা করেন। সম্মানিত ভাইরা, এবারে দেখেন ওখানে তিনটা প্রশ্নের পরে যে ব্যক্তি আনসার দিতে পারে তাকে জিজ্ঞাসা করে মা ইদরিক, তুমি প্রশ্নের আনসার জানলে কি করে? তুমি প্রশ্নের আনসার জানলে কি করে? তিনটা নয়, চারটে প্রশ্ন করে আপনি ধরে নিতে পারেন। চারটা প্রশ্ন করে, এক তিনটা প্রশ্ন। 4 নম্বরে যেটা করে যে তুমি জানলে কি করে প্রশ্নের আনসারটা, মা ইদরিক, তুমি উত্তর দিতে পারলে কি করে? কারণ কবর থেকে বেঁচে গেল মানে পরকাল বেঁচে গেল, আর কবরে ভেসে গেল মানে পরকাল ভেসে গেল। এখন যেই ব্যক্তি অ্যানসার দিতে পারবে সেই ব্যক্তি তিনটা কথা বলে। যে ব্যক্তি অ্যানসার দিতে পারবে সেই ব্যক্তি তিনটা কথা বলে। এক, সে বলে কারাতু কিতাবুল্লাহ, আমি কোরআন পড়েছিলাম। 2, ওয়া আমানতু বিহি, কোরআনের উপরে ঈমান এনেছিলাম। সাদ্দাকতুহু, কোরআনটাকে সত্য বলে মেনেছিলাম। তাহলে যেই ব্যক্তি অ্যানসার দিতে পারছে সে তিনটা কথা বলছে। এক, কোরআন পড়েছিলাম, কোরআনের উপর ঈমান এনেছিলাম, কোরআনকে সত্য বলে মেনেছিলাম। তাহলে কবরের প্রশ্নের অ্যানসার দেওয়ার জন্য এই তিনটা কাজ করাই লাগবে। যেই ব্যক্তি অ্যানসার দিতে পারবে না সেই ব্যক্তিকে ফেরেশতারা বলবে লা দারাইতা ওয়ালা তালাইত, তুই পড়িসনি, পড়ার চেষ্টাও করিসনি, এই বলে তারপরে আযাব গজব শুরু হয়ে যাবে। দারাদারানে মিল্লাত, তাহলে কবরের প্রশ্নের অ্যানসার দেওয়ার জন্য আপনাকে যেই শিক্ষা গ্রহণ করতে হবে তার নাম কোরআনের শিক্ষা। কোরআন পড়তেই হবে, কোরআনের পরিমাণ আনতেই হবে, কোরআনকে সত্য বলে মানতেই হবে। আমাদের 3 নাম্বারটা আছে, কোরআনকে আমরা সত্য বলে সবাই মানি। মানি না ভাই? এখানে যারা আছেন কোরআনকে সত্য বলে মানেন তো? মানেন। 2 নাম্বারটা কোরআনের পরিমাণ, এটা আল্লাহর দেওয়া গ্রন্থ, এটা ঐশী গ্রন্থ, এটা মহাগ্রন্থ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ঈমান আছে না নেই? আছে। এখন আমার সামনে যারা বসে আছেন, 1 নাম্বারটা কারাতু কিতাবুল্লাহ, কোরআন মাজিদ পড়তে হবে। কতজন কোরআন পড়তে জানেন বলেন? এখানে যারা আছেন বলেন তো দেখি, একবার হাতটা তুলেন। কতজন কোরআন রিডিং পড়তে পারেন? মানে মতলব পূজার দরকার নাই, জাস্ট খুলবেন, রিডিং পড়বেন। কতজন? দেখেন কত পার্সেন্ট করা যায়। যে কটা হাত উঠলো কত পার্সেন্ট করা যায়? যে এই সামান্য কজন আপনারা মুসলমান উম্মাহ আছেন এখানে, তারপরেও মনে হয় 10-12 জন হাতটা উঠালেন যে কোরআন পড়তে পারেন। বাকিগুলো আমরা কি মরবো না? আমাদেরকে কবরে বাঁচতে হবে না? যদি কবর থেকে বাঁচতে চাই তাহলে যেই শিক্ষার প্রয়োজন সেটা হচ্ছে কোরআনের শিক্ষা লাগবেই, লাগবেই। কবর থেকে বাঁচতে চাইলে কোরআনের শিক্ষা ছাড়া কোনো পথ নেই। যারা কোরআন শিক্ষা গ্রহণ করেননি আজকে থেকে বদ্ধপরিকর হন। বয়স আপনার যাই হোক না কেন, এ বয়সেও সম্ভব। আমি তো মনে করি একটা মানুষ যদি প্রত্যেকদিন 15 থেকে 20 মিনিট করে টাইম দেয়, 1 মাস সময় লাগবে না, কোরআন পড়তে পারবে। পারবেই, অবশ্যই পারবে। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে পৃথিবীতে দিয়েছেন আমাদের জন্য। কোরআন কঠিন বিষয় না। আপনাকে কবর থেকে বাঁচতে গেলে কোরআনের শিক্ষা লাগবেই। বেরাদারানে মিল্লাত, কোরআনের শিক্ষার গুরুত্ব সম্বন্ধে আপনাকে বলছিলাম।
মনে রাখবেন আল্লাহ রাসূল একটা ছোট্ট করে হাদিসের মধ্যে বলেছেন, আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। হাদিস আছে স্পষ্ট। এখন বলেন তো আমাদের সমাজে সন্তানগুলা পিতামাতার বাধ্য না অবাধ্য? বাধ্য। বেশিরভাগ ক্ষেত্রেই অবাধ্য। যখন মুরব্বী হয়ে যায় তখন এদের কথা থাকে ইমাম সাহেবের কাছে গিয়ে, যে ইমাম সাহেব আমার ছেলেটা ভাত দিচ্ছেন, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, আমার কথা শুনে না, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, একটু পিতামাতার মর্যাদা সম্বন্ধে বলিয়েন। পিতামাতার মর্যাদা সম্বন্ধে বলে কোনো লাভ নেই, কারণ আপনার সন্তানকে আপনার সঙ্গে পরিচয় করানোর জন্য কোরআনের শিক্ষা লাগবেই। সন্তান আপনার বাধ্যতায় জিন্দেগি যাপন করবে, সন্তান আপনাকে অবশ্যই সম্মান করবে, আপনার সঙ্গে ভদ্র আচরণ করবে যদি তার কাছে কোরআনের শিক্ষা থাকে। যদি তার কাছে কোরআনের শিক্ষা না থাকে আপনাকে চিনবে না। তার কারণ পৃথিবীতে এমন কোন শিক্ষা ব্যবস্থা নাই যেই শিক্ষা ব্যবস্থায় পিতামাতার সঙ্গে সন্তানের পরিচয় করিয়ে দিতে পারে। কিন্তু যখন আপনার সন্তান এই কোরআন পড়বে, এই কোরআনে লেখা আছে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, আল্লাহর